ওই ভাড়া তরুণ দুয়ার ইন্দি বেশি পারমাইয়া রাতে হইলে চাঁদাবাজি করে ইনি দি। এখানে স্থানীয় বাসিন্দা কয়েকজন মানে ডাফটওয়ালা মানুষ জড়িত। বর্মায়ারা এসে বসত বাড়ি করতেছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ৩২টি ক্যাম্পে ১৩ লাখ রোহিঙ্গা নিয়ে নানামুখী সংকটে ছিল বাংলাদেশ। তার উপরে গত এক বছরে দেশে ১.৫ লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। এমন অবস্থায় ক্যাম্প থেকে পালিয়ে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের বাজালিয়া, মাহালিয়া আর হলুদিয়া এলাকায় বন বিভাগের কয়েক একর জায়গা দখল করে রোহিঙ্গারা বসতি গড়ে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের। ছদাহা হরিংটুয়ার মধ্যে একটি এলাকা, ছদাহার মধ্যে এই এলাকায় যে পরিমাণ বর্মায়ারা এসে বসত বাড়ি করতেছে, এটা আমাদের এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। এখানে তারা অসামাজিক কার্যকলাপ নিয়ে এই হরিংটুয়ায় একটি বিশাল জ্ঞান তৈরি হচ্ছে। সাতকানিয়া সিন্ধুপাড়া যে রোহিঙ্গাগুলো বসবাস করতেছে, এটা নিয়ে আমরা বিভিন্ন সরঞ্জামগুলোতে জড়িত আছে এরা, এবং পাবলিক সহ জড়িত আছে। এটা নিয়ে বিভিন্ন হয়রানি করতেছে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। স্থানীয় কিছু প্রভাবশালী ও অসাধুদের যোগসাজশে এলাকা জুড়ে জায়গা দখল করে প্রভাব খাটাচ্ছে রোহিঙ্গারা। এমনকি অসাধু বন কর্মীর সহায়তায় বসতি গড়ে ওঠায় দ্রুত হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক বনভূমি। তাদের এই বসতি স্থাপনের পর থেকেই এলাকায় বেড়েছে মাদক ব্যবসা, ইয়াবা কারবার, চুরি আর ছিনতাই সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে নারী ও যুব সমাজসহ কিশোর কিশোরীরা ধ্বংসের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ছদাহা হরিংটুয়ার মধ্যে একটি এলাকা, ছদাহার মধ্যে এই এলাকায় যে পরিমাণ বর্মায়ারা এসে বসত বাড়ি করতেছে, এটা আমাদের এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। এখানে তারা অসামাজিক কার্যকলাপ নিয়ে এই হরিংটুয়ায় একটি বিশাল জ্ঞান তৈরি হচ্ছে। এই যে কিছুদিন আগেও ওনারা এখানে শান্তি বাহিনীর নাম দিয়ে মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে আমাদের ভাইয়ের বাড়িঘর পুড়ে ফেলছে, অনেক ক্ষতিগ্রস্ত করতেছে, এবং তারা বিশেষ করে ইয়াবা নিয়ে এখানে কাটি করতেছে, এবং তারা বিভিন্ন মেয়ে নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেছে। মাহালিয়া রোহিঙ্গা কল আইন আড়ে বিভিন্ন ধরনের অপকর্ম জড়িত হয়ে ট্যাবলেট বেরি সহ, এবং এই আড়ে জিন তো খেতি করে শুদ্ধ তো খেতি করে তারা তুন শান্তি বাহিনী পরিচয় দিয়ে বিভিন্ন লক্ষ লক্ষ টাকা সাদা তোলার রোহিঙ্গা কলা, এবং যারা ফজত করে তারা আরাতুন সহ বেগুন তো সাদা লইয়ে এই রোহিঙ্গা কলা ঐক্যবদ্ধ হয় না। ইতার আতুন আড়ে বিভিন্ন ধরনের বাসা বাড়ি এবং বিভিন্ন ধরনের আশ্রয় দিল মানুষ আছে। অনেক স্থানীয় আছে যে মনে করেন এদেরকে আশ্রয় দেয়, এরা আশ্রয় লইয়ে এখানে বিভিন্ন কার্যকলাপ এই অবৈধ কাজ করে। এখানে বিভিন্ন মাদকও আনা হয়। এখানে বিশেষ করে বেশিরভাগ এখানে ওই ক্যাম্প থেকে টেকনাফ থেকে মাদক আনা হয়, এখানে মাদকও ট্রান্সফার করা হয়। এখানে স্থানীয় বাসিন্দা কয়েকজন মানে ডাফটওয়ালা মানুষ জড়িত। একই অভিযোগ চন্দনাইশের দোহাজারি এলাকা এবং কাঠগড় শঙ্খ নদীর দুই পারের মানুষদের। সেখানে সরকারি খাস জমি দখল করে রোহিঙ্গা কলোনি তৈরি হচ্ছে বলে জানান স্থানীয় বাংলাদেশি নাগরিকরা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বন বিভাগের কর্মকর্তারা। যথাযথ তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তো ভাই যে রোহিঙ্গারা থাকে বনে, আমরা ব্যবস্থা নিব, যথাযথ ব্যবস্থা নিব, এটাই আমার বক্তব্য। বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের অবৈধ দখলে এভাবে বনভূমি হারিয়ে গেলে পরিবেশ ও প্রকৃতির মারাত্মক ক্ষতি হবে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার উপর। এমনকি দখল ঠেকানো না গেলে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সরকারি ও বন বিভাগের জমি দখল নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।